নবাবী কায়দায় বিয়ে সারলেন সাগরদিঘির যুবক। মুর্শিদাবাদ মানেই নবাবের জেলা, আর সেই নবাবের জেলার সাগরদিঘি ব্লকের এক যুবক নিজের বিয়ে সারলেন একেবারে নবাবী কায়দায়। নবাবী আমলে দেখা যেত বাংলার নবাবরা ঘোড়া সাজিয়ে নববধূকে বিয়ে করার উদ্দেশ্যে যাত্রা করতেন দূর দূরান্তে। সেই মনোহর দৃশ্য থেকে মুগ্ধ হতেন বাংলা তৎকালীন আপামর জনসাধারণ। কালের নিয়মে যানবাহনের পরিবর্তন হয়েছে, ঘোড়া থেকে ইঞ্জিন চালিত 4 চাকায় রূপান্তরিত হয়েছে, কিন্তু নবাবী আমলে সেই ঐতিহ্যবাহী ঘোড়া গাড়ির জনপ্রিয়তা বা অভিজাত্যকে কখনোই টেক্কা দিতে পারেনি হাল আমলের 4 চাকা গাড়ি। সেই নবাব জেলা সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া এলাকার যুবক নবাব শরীফ বিয়ে সারলেন সেই নবাবী অভিজাত্যপূর্ণ ঘোড়া গাড়ি করে। জানা যায় পেশায় ব্যবসায়ী ওই যুবক নবাবদের জীবনে অনুপ্রাণিত হয়েই নববধূ উম্মে সালমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে ঘোড়া গাড়ি করে পাড়ি দেন ওই ব্লকেরই কাবিলপুর গ্রামে। এদিকে ঘোড়া গাড়িতে বিয়ে যাচ্ছে দেখে রাস্তার দুপাশে ভিড় করে দাঁড়ান উক্ত এলাকার মানুষজন। সাগরদিঘি থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। আপনারা বিয়ের স্মৃতিকে ফ্রেমে বাঁধিয়ে রাখার জন্য একাধিক অভিনব উদ্যোগ নেন। আপনারা দেখছি ঘোড়গাড়ি উদ্যোগ নিয়েছেন, সেটা রাজকীয়। কেন এরকম চিন্তা ভাবনা হলো? চিন্তা ভাবনার কারণ একটাই, বর্তমান যুগে মানুষ দিনের দিন উন্নত মানের গাড়ি কিংবা আরো যেসব কার আছে, স্করপিও, এরকম ফরচুনার, এইসব গাড়িতে কিন্তু বিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমরা একটু চিন্তা ভাবনা করলাম, যেটা পুরোনো দিনে ছিল কিংবা আমরা ছোটবেলায় দেখেছি যে ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে করেই লোকজন বিয়েতে যেত, সেই জিনিসটাকে আমরা স্মৃতিটাকে মানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বন্ধুরা একটা উদ্যোগ নিয়ে যে হয়তো ঘোড়ার গাড়িতে বিয়েটা নিয়ে গেলে ভালো লাগবে একটা দিক। দ্বিতীয়ত আমরা নবাবের জেলার মানুষ, যে জায়গায় ঘোড়ার গাড়িটা আমাদের একটা স্মৃতি, কিংবা বাইরেকার লোকে এসেও এইখানে ঘোড়ার গাড়িতে একবারের জন্য সফর করে হাজারদুয়ারিতে, সেক্ষেত্রে আমরা দেখলাম নবাব শরীফ শেখের বিয়ে, আমাদের বন্ধু, তার বিয়েতে আমরা ঘোড়ার গাড়িটা করলাম। এক্ষেত্রে এখন যেমন দেখতে পাচ্ছি আমরা যে ঘোড়ার গাড়িটা করার জন্য কত চারিদিকে লোকজন, কিন্তু আমরা যদি এই গাড়ি না করতাম, হয়তো যদি স্করপিও বিয়েটা হতো, তাহলে কিন্তু এত লোকজনের ভিড় কিংবা সমাগম হতো না। সেক্ষেত্রে লোকজনের উদ্যোগ বেড়েছে, কিংবা পুনরায় কেউ এটা দেখার পর আবার করবে, পুরোনো জিনিসটা হয়তো উঠে আসবে। দিনের দিনে সব জিনিসগুলো মানুষ ভুলে গেছে, কিন্তু আমরা চাই যে এই জিনিসটা যেন ফিরে আসে কিংবা ভালো লাগার একটা দিক। আপনার নাম? আমার নাম খাবিরুল শেখ।